হয়তোবা আমরা তাদের জন্য যে হজের টাইমগুলোতে আমাদের মানে ইচ্ছা আছে যে যারা আমাদের এই হজের কোর্সে অংশগ্রহণ করবেন তাদেরকে হজের দিনগুলোতে মানে মক্কা মদিনায় যাওয়ার পরে এবং বিশেষ করে হজের যে 5 দিন সেই 5 দিনে তারা লাইভ যে প্রবলেমগুলোতে পড়বে, মনে করেন ওখানে যাওয়ার পর আমরা যতই আলোচনা করি ওখানে গিয়ে বিভিন্ন রকমের নতুন নতুন সমস্যা তৈরি হবে, ওই জিনিসগুলো আমরা লাইভ কী করার চেষ্টা করব, সমাধান করার চেষ্টা করব। আমাদের অলরেডি শেখদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছেন, তারা আমাদেরকে লাইভ তখন কী দিবেন, উত্তর দিবেন, যেন সাথে সাথে ওই সময় একটা লাইভ তারা কী পান, সাপোর্ট করবেন। সেটা হজ কিন্তু এরকম একটা বড় ইভেন্ট যে টাইমে মানুষ অনেক কিছু ছেড়ে দেওয়ার মতো মানসিকভাবে কী থাকে, প্রস্তুত থাকে। কিন্তু আমরা কি এই দাওয়াতি জিনিসটা এক্সপ্লোর করছি কিনা, ব্যবহার করছি কিনা, আমাদের এত বড় যে একটা দাওয়াতের সুযোগ আছে এই জিনিসটাকে আমরা কাজে লাগাচ্ছি কিনা। ফলে আমাদের দায়িত্ব আছে এই টাইমে শুধু নিজেরা শেখার জন্য না, দাওয়াতি কাজের অংশ হিসেবে আমাদের যারা আত্মীয় স্বজনরা আছে যারা হজে যাচ্ছেন তাদেরকে কোনো না কোনোভাবে এই প্রোগ্রামটাতে নিয়ে আসা। আমাদের এখানে যে আমাকে রিকোয়েস্ট করা হলো যে আমাদের আগামী 14ই এপ্রিল আইএলআই থেকে একটা প্রোগ্রাম আছে হজ এবং ওমরার উপরে, ফিকহুল হজ ওয়াল ওমরা। এটা আমাদের আইএলআইয়ের যে শর্ট কোর্সগুলো যাচ্ছে সেই শর্ট কোর্স সিরিজের কয় নাম্বার, 5 নাম্বার কোর্স। তো এই কোর্সগুলো নিয়ে আমাদের বড় কিছু প্ল্যান আছে। আমি যেহেতু একাডেমিক কমিটির সদস্য এখানকার, আমরা কিছু প্ল্যান করছি সামনে যে এই কোর্সগুলোকে কীভাবে আমরা একটা মানে বড় সার্টিফিকেশনের আন্ডারে আনতে পারি, এটা নিয়ে কিছু মানে প্রসেস চলছে, কিছু চিন্তাভাবনা চলছে আমাদের। তো সেটার মধ্যে আমাদের ফিকহুল হজ ওয়াল ওমরা আসছে। তো স্বাভাবিকভাবে এখন হজের সিজন এবং এটা আপনি যদি আরব দেশগুলোতে যান, অন্যান্য জায়গায় যান, দেখবেন সকল মসজিদ সকল জায়গায় এখন আস্তে আস্তে আলোচনার টপিক কী হয়ে যাবে, হাজিরা যখন থেকে যাওয়া শুরু করবে তখন সব মসজিদে নববী বলেন এখানে যান সেখানে যান, যিনি ফিক পড়ান তিনি ফিকুল হজ পড়াবেন, যিনি হাদিস পড়ান তিনি হাদিসের কিতাব থেকে কিতাবুল হজ পড়াবেন, যিনি আকিদা পড়ান তিনি হজের সাথে কী কী আকিদা সম্পৃক্ত আছে এগুলো পড়াবেন, যিনি কোরআনের তাফসির পড়ান দেখবেন হজের আয়াতগুলো কী করছেন, তাফসির করছেন। এটা আরব দেশের একটা কালচার, তারা বিভিন্নভাবে এখন হজের দিকে চলে আসবে তাদের আলোচনায়। তো আমাদের এখানেও আমরা হাজিদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমান, তাদের জন্য একটা ছোট আয়োজন যদি না করা হয় আমাদের একাডেমিক এই কার্যকলাপ থেকে, তাহলে আমাদের কাছে মনে হচ্ছিল যে একটা অপূর্ণতা থেকে যাচ্ছে। সেখান থেকে আমরা একটু তাড়াহুড়া করে হলেও আমরা ফিকহুল হজ কোর্সটি নিয়ে এসেছি। তো আমাদের হাজি যারা আছেন এবার যারা হজে যাচ্ছেন অথবা যারা আগামীবার হজের চিন্তা করেছেন, আমার কাছে মনে হয় যে আপনারা সবাই এই কোর্সটাতে আসতে পারেন। আমাদের অনেকের আত্মীয় স্বজনরা আছেন এবং এটা একটা বড় দাওয়াতি সুযোগ। কেন, মানুষের জীবনে এমন অনেকগুলো সুযোগ আসে, এমন অনেকগুলো সময় আসে যে সময়গুলোতে মানুষ অন্য সময় থেকে বেশি রিসিভ করে এবং এটা সবসময় হয় না। কিন্তু যেমন মনে করেন কারো আত্মীয় স্বজন মারা গেল, বাবা মারা গেল, দেখবেন ওই সময় সে যতটা রিসিভ করবে অন্য সময় সে ততটা রিসিভ করবে না। বাচ্চা হলো কারো, দেখবেন যে ওই বাচ্চা হওয়ার পর আপনি তাকে যদি না শেয়ার করেন ভাই এখন কিন্তু তোর বাচ্চা আছে একটু কী হয়ে যায় ভালো, ও কিছুটা হলে আপনার কথা শোনার চেষ্টা করবে। আপনার হঠাৎ করে কেউ খুব প্রিয় কোনো মানুষ কী হয়ে গেলেন, বড় ধরনের অসুস্থতা হয়ে গেল, ভাই এবার তো তুই কী কর, জিনিসপত্র বাদ দে, আল্লাহর কাছে একটু দোয়া কর, আল্লাহর দিকে আসার চেষ্টা কর, দেখবেন আপনার কথাটা শোনার চেষ্টা করবে। হজ কিন্তু এরকম একটা বড় ইভেন্ট যে টাইমে মানুষ অনেক কিছু ছেড়ে দেওয়ার মতো মানসিকভাবে কী থাকে, প্রস্তুত থাকে। কিন্তু আমরা কি এই দাওয়াতি জিনিসটা এক্সপ্লোর করছি কিনা, ব্যবহার করছি কিনা, আমাদের এত বড় যে একটা দাওয়াতের সুযোগ আছে এই জিনিসটাকে আমরা কাজে লাগাচ্ছি কিনা। দূরবর্তীভাবে যদি আমাদের কোনো কী থাকে পরিবারের মধ্যে যারা নর্মালি দিন নিয়ে তেমন একটা সিরিয়াস না কিন্তু হজের নিয়ত করেছে এবার, সেই মানুষগুলোকে যদি আমরা একটা মানে ভালো দাওয়াতি প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যেতে পারি, যদি আমরা বলতে পারি যে না মানে আপনারা কিসে আসেন, এরকম একটা হজের কোর্স আমাদের হচ্ছে, এই হজের কোর্সটাতে আসেন, আল্লাহু আলাম হয়তোবা এই আলোচনা শুনে তাদের কী হয়ে যেতে পারে, অন্তর খুলে যেতে পারে। হয়তোবা আমরা তাদের জন্য যে হজের টাইমগুলোতে আমাদের মানে ইচ্ছা আছে যে যারা আমাদের এই হজের কোর্সে অংশগ্রহণ করবেন তাদেরকে হজের দিনগুলোতে মানে মক্কা মদিনায় যাওয়ার পরে এবং বিশেষ করে হজের যে 5 দিন সেই 5 দিনে তারা লাইভ যে প্রবলেমগুলোতে পড়বে, মনে করেন ওখানে যাওয়ার পর আমরা যতই আলোচনা করি ওখানে গিয়ে বিভিন্ন রকমের নতুন নতুন সমস্যা তৈরি হবে, ওই জিনিসগুলো আমরা লাইভ কী করার চেষ্টা করব, সমাধান করার চেষ্টা করব। আমাদের অলরেডি শেখদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছেন, তারা আমাদেরকে লাইভ তখন কী দিবেন, উত্তর দিবেন, যেন সাথে সাথে ওই সময় একটা লাইভ তারা কী পান, সাপোর্ট পান। সেটার জন্য আমরা একটা তাহলে এই কাজগুলো করার মাধ্যমে যদি আমরা তাদের জীবনে একটা লাস্টিং কী রাখতে পারি, ইমপ্রেশন রাখতে পারি যে না আসলে এই মানুষগুলো তো আমাদের হজকে সঠিক করার জন্য অনেক চেষ্টা করেছে, আল্লাহু আলাম হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মনকে পরবর্তীতেও ইসলামের জন্য খুলে দিতে পারেন এবং তাদের হজটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজে মাবরুর বানিয়ে দিতে পারেন। ফলে আমাদের দায়িত্ব আছে এই টাইমে শুধু নিজেরা শেখার জন্য না, দাওয়াতি কাজের অংশ হিসেবে আমাদের যারা আত্মীয় স্বজনরা আছে যারা হজে যাচ্ছেন তাদেরকে কোনো না কোনোভাবে এই প্রোগ্রামটাতে নিয়ে আসা। আমাদের এখানে কখনোই প্রোগ্রামের মধ্যে
রেজিস্ট্রেশন ফিকে খুব বেশি ফোকাস করা হয় না। আপনারা দেখেছেন হয়তো 100 টাকা 150 টাকা, এটা আসলে কোনো ফি না, এটা জাস্ট ফি অনেকটা রাখতে হয়, কিছু ছোট লজিস্টিক্স কাজকর্ম থাকে, এই কারণে হয়তো একটা ফি নেওয়া হয়, কিন্তু এখানে ফিটা আসলে কোনো দিক থেকেই মেইন কি না, মানে মেইন ফোকাস না। ফলে আমরা যারা যারা হাজিদেরকে আনতে পারবো, আমি তারপর আপনারা বাকিরা তো আসবেন, বাকি কারোর জন্য এখানে দরজা বন্ধ নেই, যে কেউ এখানে কি আসতে পারবে, এই হজের কোর্সটাতে আসতে পারবে, হজের কোর্স হিসেবে করবেন। কিন্তু মূলত আমাদের যারা হাজিরা আছে আমাদের চারপাশে, তাদের সবাইকে যেন আমরা যতজনকে পারি আমরা যেন এই কোর্সটাতে আনার চেষ্টা করি, যেন তাদের জীবনের মধ্যে একটা লাস্টিং পরিবর্তন করার একটা চেষ্টা যেন আমরা অ্যাটলিস্ট করতে পারি। আমাদের এই প্রোগ্রামটাতে 2টা পার্ট থাকবে। একটা পার্টের মধ্যে আমরা আলোচনা করব কিভাবে মক্কা, মদিনা এবং হজের সময় এই দিনগুলোতে আমরা কিভাবে আমাদের ইবাদতের সময়কে ম্যাক্সিমাইজ করতে পারি। এখান থেকে যারা যাচ্ছেন, যারা একবারই যাচ্ছেন, তাদের অনেক সময় দেখা যায় যে ওখানে গিয়ে সময়টাকে কীভাবে কাটাবেন এই জিনিসটা আগের থেকে, এমনকি আমি যে হজের ট্রেনিংগুলো দেখেছি সেই হজের ট্রেনিংগুলোর মধ্যে দেখি আমি এই জিনিসটা খুব বেশি আলোচনা হতে দেখি নাই। সাধারণত কীভাবে ব্যাগ গুছাবেন, কোন কোন ডকুমেন্ট নিয়ে যাবেন, কয়টা বাজে ঘুমাবেন, কী করবেন, অনেকগুলো জিনিস নিয়ে, খাবার দাবার কীভাবে ম্যানেজ করবেন, অনেকগুলো নিয়ে আলোচনা হয়, কিন্তু কীভাবে ইবাদতকে ম্যানেজ করবেন এটা নিয়ে কী করা হয় না, খুব বেশি আলোচনা করা হয় না। ফলে এটা নিয়ে একটা সেশন আমাদের আলাদা থাকছে, যেটা আমার কাছে মনে হয় যে একটা ইউনিক সেশন। এখানে আরেকটা জিনিস যেটা আমরা আলোচনা করব, ফিকুল হাজ ওয়াল ওমরার মধ্যে আমরা কিছু অভিজ্ঞতালব্ধ জিনিসপত্র আনার চেষ্টা করছি। অভিজ্ঞতালব্ধ বলতে যেমন আগে যারা হাজিরা গিয়েছেন, এখান থেকে ফিকুল হাজ ওয়াল ওমরা করে গিয়েছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন শেখদের কাছে ট্রেনিং নিয়েছেন, কিন্তু ওইখানে গিয়ে কিছু প্রবলেমে পড়ে গিয়েছেন যেগুলো তারা আগে কোনো জায়গায় সমাধান দেখেন নাই, ফলে ওই সময় বুঝতে পারছিলেন না যে কী করবেন। ওই জিনিসগুলো আমরা একটু রিসার্চের মাধ্যমে, ডাটা কালেকশনের মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করছি এবং সেটা নিয়ে আলাদা একটা সেশন সাজানোর চেষ্টা করছি। মসজিদে হারামে ঢুকে গিয়েছি, তাওয়াফ শুরু করেছি, তাওয়াফ শুরু করার অর্ধেকের মধ্যে, মানে প্রথম রাউন্ডটা দেওয়ার অর্ধেকের মধ্যে আমার ওযু ভেঙে গিয়েছে, আমার তাওয়াফটাকে নতুন করে শুরু করতে হবে না, এখান থেকে শুরু, দেখবেন আলোচনার মধ্যে খুব বেশি আসে না। সাইয়ের মধ্যে আমার হঠাৎ করে মাঝখানে পায়ে এত ব্যথা হয়ে গিয়েছে, আমার একটু বসতে ইচ্ছা করছে, আমি কি বসতে পারবো নাকি, বসতে সাই ভেঙে যাবে। আপনি দেখবেন এইসব আলোচনা কিসের মধ্যে আসে নাই, মানে নর্মাল আলোচনাগুলোর মধ্যে আসে না। ফলে আমাদের এরকম আরও অনেকগুলো জিনিসের মধ্যে আমরা যেতে পারবো, যেগুলো ডিটেলসে আমরা ওইখানে গিয়ে কিসে পড়ি, বিপদে পড়ে যাই। আমি হঠাৎ এহরামের মধ্যে ঢুকেছি, হঠাৎ করে আমার পা কেটে গিয়েছে, পা এমনভাবে কেটেছে আমার পুরো এহরামের কাপড় অর্ধেক কী হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে, আমার এখন করণীয় কি, আমার কি আসলে এহরামের মধ্যে আসি কি এহরামের মধ্যে নাই, এরকম অনেক রকমের প্রবলেমে আমরা হজের মধ্যে গিয়ে পড়ে যাই। তো তখন ওই রিয়াল টাইম দেখা যায় শেখ এত ভিড়, আমাদের যিনি মোয়াল্লেম আছেন বা যিনি শেখ হিসেবে গিয়েছেন তিনি তার মতো আছেন এক জায়গায়, আমি অন্য জায়গায়, কল করে অনেক সময় পাওয়া যাচ্ছে না, নেটওয়ার্ক অনেক জ্যাম থাকে, অনেক রকমের সমস্যা আমরা তখন রিয়েল টাইম পড়ে যাই। ফলে এই কারণে আমরা চেষ্টা করছি যত রকমের সমস্যাগুলো আমরা আইডেন্টিফাই করে একসাথে করতে পারি এবং সেগুলোর উপর আমরা একটা স্পেশাল সেশন করার চেষ্টা করছি, যে হজের বিশেষ যে সমস্যাগুলো, মানে নর্মাল ফিকি কিতাবের বাইরে যে সমস্যাগুলোতে আমরা সাধারণত পড়ে থাকি, সেগুলো নিয়েও আমরা একটা সেশন আলাদা করার চেষ্টা করছি। ফলে এই 2টা সেশন আমার কাছে মনে হয় ইউনিক। আর বাকি ফিকুল হজ ওমরার মধ্যে যে আলোচনাগুলো হয় সেগুলো অবশ্যই সবগুলোই থাকবে আমাদের এখানে। এর বাইরে হয়তো বা কিছু কিতাব প্লাস অন্যান্য জিনিস এখানে সেল করা হবে, মানে যারা কিনতে চান তারা ওই বইগুলো থেকে, অথেন্টিক বইগুলো থেকে আপনারা উপকৃত হতে পারবেন। আর এর থেকে বড় যেটা, হজের দিনগুলোতে তারা আমাদের কাছ থেকে একটা কী পাবে, লাইফ সাপোর্ট পাবে। আমরা আমাদের শেখদের কাছ থেকে, বিশেষ করে ডক্টর মঞ্জুর ইলাহি, তিনি আমাদের সাথে এই জায়গায় উত্তর দিবেন, আর অন্যান্য শেখরাও আমাদেরকে ইনশাল্লাহ ওই 5 দিন অ্যাটলিস্ট, হজের 5 দিন অ্যাটলিস্ট আমাদেরকে বিভিন্ন প্রশ্ন দিয়ে রিয়েল টাইম সাহায্য করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেন। তো আপনারা সবাই আসবেন। আমাদের এই কোর্সটার মধ্যে ইনস্ট্রাক্টর হিসেবে মেইনলি থাকছেন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আমাদের আইএলআই থেকে এইবারের এই পর্বে, মানে আমাদের 2016 সালে বা 15-16 সালে আইএলআই বন্ধ হওয়ার পর থেকে এই নতুন পর্বে আমাদের সাইফুল্লাহ শেখ একবারও আসতে পারেন। আপনারা জানেন উনি শারীরিকভাবে অসুস্থ, কিন্তু তিনি আগে কিন্তু আমাদের সাথে অনেকবারই, প্রথম পর্বে অনেকবারই এসেছেন। এরপরে তো বন্ধ ছিল অনেকদিন আইএলআই, এই নতুনভাবে শুরু করার পরে এই প্রথম তিনি আসতে পারছেন। ওনার শারীরিক অবস্থার আলহামদুলিল্লাহ কিছুটা উন্নতি হয়েছে। আপনি জানেন ওনার কিডনির বড় ধরনের সমস্যা আছে, যে কারণে ওনার ট্রাভেলিং কিছুটা কম হয় এবং আমরাও খুব বেশি ট্রাভেল করাতে চাই না ওনাকে। তো তিনি এবার আমাদের কাছে প্রথমবারের মতো নতুনভাবে আইএলআইয়ের কাছে আসছেন। আপনারা সবাই আসবেন এবং যারা যারা এরকম হাজিরা আছে তাদের সবাইকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন ইনশাল্লাহ। আমাদের 14 তারিখ 14ই এপ্রিল প্রোগ্রাম। রেজিস্ট্রেশন লিঙ্কটিং এগুলো কোথায় আছে? পেজেও আছে, আমাদের ফেসবুক পেজেও আছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও এগুলো দেওয়া আছে।